নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে একটা ভিডিও দিয়েছিলাম মোজার মানে বাতিল হয়ে যাওয়া মোজা। এই ভিডিওটা দেখলে পরে আর কখনোই মোজা ফেলবে না, সেরকমই আবার আর একটা তারই সেকেন্ড পার্ট একসঙ্গে অত বড় দিইনি। তো সেই রকমই মোজাগুলো সব বাতিল হয়ে যাওয়া মোজা, তোমাদের আগেই বলেছি। কোনোটা ছিঁড়ে গেছে, কোনোটা ফেটে গেছে, কোনোটার এলাস্টিক লুজ হয়ে গেছে। এরকমই কিছু মোজা নিয়ে আজকে বসেছি। কালকে কিছু দেখিয়েছি, আজকে তার বাদবাকি কিছু টিপস তোমাদের দেখাবো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের একদমই এই যে ফেলে দেওয়া বাতিল হয়ে যাওয়া যে মোজাগুলো আছে, সেই মোজাগুলো না ফেলে দিয়ে সুন্দরভাবে এই টিপসগুলো তোমরা অনায়াসে বাড়িতে করতে পারো এবং অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের বাড়ির এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো চলো আজকে এই বাতিল হয়ে যাওয়া মোজাগুলো দিয়ে তোমাদের কিছু টিপস আমি দেখাবো, শেয়ার করব। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের প্রথম টিপস দেখাই। তো এখানে দেখো একটা মোজা নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই দেখতে পাচ্ছ একটু বড় সড়ো মোজা। আর এই মোজাটা একদমই বাতিল হয়ে যাওয়া মোজা, আর ওটার একটা পার্ট আর একটা পার্ট নেই। আর এখানে নিয়ে নিয়েছি একটা বারণ। অবশ্যই এই বারণটা কিন্তু আমার বাতিল বারণ। তো সেই বারণটা দিয়ে কী করব, তার আগে একটা জল রেডি করে নিচ্ছি। দেখো জলের মধ্যে একটু লিকুইড দিয়ে নিচ্ছি। আমি এখানে বাসন মাজার লিকুইড দিয়েছি, তোমরা এখানে শ্যাম্পু দিতে পারো, সার্ফ দিতে পারো, যার যেটা সুবিধা। দিয়ে জাস্ট কিন্তু জলটা একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মোজাটা এখানে ভিজিয়ে নেব। নেওয়ার পরে দেখো দারুণ সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং অনেক কঠিন কাজ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো বারণটা দেখো একদম মাথার কাছ থেকে নিয়ে এটা পেছন দিক দিয়ে পরিয়ে নেব। এই মোজাটার মাথার কাছটা কিন্তু আমাকে একটু কেটে নিতে হবে। তো দেখো মাথার কাছটা একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা পেছন দিক দিয়ে দেখো বারণটাতে একদম এটাকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে দেখো মাথার দিকটাও একটু আটকে নিতে পারো, না আটকালেও হবে, কিন্তু গোড়ার দিকটা আমি একটা গার্ডার দিয়ে বা একটা যে কোনো জিনিস দিয়ে দড়ি দিয়ে একটা বেঁধে নিতে পারো। দেখো শক্ত করে, যেহেতু তোমরা দেখেছো যে গোড়ার দিকটা মানে মোজার একদমই লুজ হয়ে গেছে গোড়ার দিকটা। তো দেখো আমি একটা ব্যান্ড দিয়ে এটা আটকে নিলাম, আর মাথার দিকটা একটা রাবার দিয়ে আটকে নেব। এটা খোলা থাকলেও অসুবিধা নেই, কিন্তু আমি এখানে আটকে নিলাম, পরে এটা অবশ্য খুলে দেবো। এবার চলে এসেছি দেখো খাটের তলায়। অনেক সময় এই সব খাটগুলোর নিচে কিন্তু আমাদের হাত যায় না, বা আমরা মুছতে পারি না, আমাদের মবও কিন্তু যায় না। সেক্ষেত্রে নিচে কিন্তু প্রচণ্ড নোংরা হয়। সেই নোংরা পরিষ্কার করতে আমরা দেখো এই যেসব জায়গায় আমাদের মব যায় না, যে সমস্ত কাবার্ডের নিচে বা যে সমস্ত ফার্নিচারের নিচে আমাদের হাত যায় না বা মপ যায় না, আমরা মুছতে পারি না, সেক্ষেত্রে এরকম একটা বাতিল এই ঝাঁটার সাথে মানে বারণের সাথে একটা মোজা লাগিয়ে নিয়ে আমরা কিন্তু এইভাবে দেখো খাটের তলা সমস্ত পরিষ্কার করে নিতে পারি। আর দেখো কতটা নোংরা বেরোচ্ছে তোমরা দেখো। আর যেহেতু এটা কালো মোজা তাই তোমরা বুঝতে পারছো না, আর আমি এটা মাঝে মাঝেই পরিষ্কার করি জন্য আমার খাটের তলা খুব একটা নোংরা না। কিন্তু খাটের তলা বা যেখানে তোমাদের হাত যায় না, সোফার নিচ, চেয়ারের নিচ, তোমরা কিন্তু এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করে তোমরা অনায়াসে খাটের তলা কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কত চুল নোংরা আমার খাটের তলা থেকে বেরোচ্ছে। তো আর এই ধরনের এখন ইংলিশ খাট বা তোমাদের অনেকেই কিন্তু খাটের তলায় আমরা অনেকেই নিচু হয়ে ঢুকতে পারি না, মোছা যায় না, বা যারা হেল্পিং হ্যান্ড তারাও কিন্তু খাটের তলা রোজ মুছতে চায় না। এইভাবে কিন্তু তোমরা খাটের তলা সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে পারো। চলে যাব আর একটা টিপসে। এখানে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি, এই দুটো মোজাই আমার বাতিল মোজা। আর এখানে নিয়ে নেবো একটা উইপার। আমরা যে উইপারগুলো ব্যবহার করি সেই উইপারটা নিয়ে নেবো, আর যে জলটাই করে রেখেছিলাম সেই জলটার মধ্যেই মোজা দুটো ভিজিয়ে নেবো। এই মোজা দুটোও কিন্তু ফুটো হয়ে গেছে, তোমাদের দেখালাম না। তো এই মোজা দুটো ফুটো মানে বাতিল মোজা। তো দেখো ভালো করে চিপে নিলাম এই জলটার মধ্যে দিয়ে। চিপে নেওয়ার পরে এটা দিয়ে কি করব। আর এই উইপারগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। অবশ্যই এটা কিন্তু আমার বাথরুম বা পায়খানার উইপার না, এটা আমার ঘরেরই একটা উইপার। আর এই যে কাজটা তোমাদের দেখাবো এই কাজ করার জন্যই এই উইপারটা আমি ব্যবহার করি। তো দেখো মোজা দুটোকে দুপাশ থেকে আমি এরকমভাবে পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পরে এইখানটা টেনে আমি এখানে একটা ক্লিপ আটকে দেবো, যাতে কখনোই এটা খুলে না যায় এবং টাইট হয়। তো দেখো দুপাশ থেকে
পরিয়ে নিয়ে, আর যদি ছোট মোজা হয় তাহলে তো খুবই সুন্দর হয়। আমার এটা একটু বড় মোজা, দেখো আটকে নিলাম, আটকে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যে টাইলসগুলো আছে এবং সেই টাইলসগুলোতে কিন্তু আমাদের হাত যায় না, আর এখানে কিন্তু ঝুল কালি তেল মশলা লাগে। সেক্ষেত্রে আমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করি না, ভীষণ সুন্দর একটা টিপস, সুন্দরভাবে কিন্তু আমাদের যেখানে হাত পর্যন্ত পৌঁছায় না সেগুলো কিন্তু আমরা এই উইপারে মোজা লাগিয়ে দারুণভাবে পরিষ্কার করে নিতে পারি। তাতে ধুলো ময়লা তেল কাস্টি সবটা উঠে যায়। প্রথমে একটুখানি সার্ফ সাবানের সলিউশন দিয়ে ডলে নিয়ে তারপরে যদি একবার ধুয়ে আবার একটুখানি লাগিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে পারো। আমাদের রান্নাঘর শুধু না, আমাদের যেখানে যেখানে টালি আছে, এমনকি পুট্টির দেওয়ালেও কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। দেখো আমি পরিষ্কার করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এই সব জায়গায় কিন্তু আমাদের হাত যায় না। অনেকটা উঁচু আমার রান্নাঘরের একদম, দেখো অনেকটা উঁচু, যেখানে আমার হাতই যায় না, পৌঁছায় না, সেই সব জায়গায় এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে মুছে নিতে পারো। তো দেখো আমি এইভাবে মুছে নিচ্ছি। এরকম এই জিনিস কিন্তু তোমরা বাথরুমেও এইভাবে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো এইভাবে মুছে নিয়ে এইবার চলেছি, দেখো দরজার ওপর টোপরগুলো আমাদের তো হাত যায় না, আর হাত গেলেও এত সুন্দর করে মুছতে পারি না। সুন্দরভাবে আমি মুছে নিলাম। শুধু এখানেই না, দেখো আমরা দেওয়াল, যে ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালও কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। এখানেই শেষ না, এইবার আমি চলে এসেছি সোফার নিচে। দেখো সোফার নিচেও কিন্তু আমাদের হাত যায় না, অনেকটা ভেতরে কিন্তু আমি দেখো এটাকে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে সোফার নিচটা আমি পরিষ্কার করে নিচ্ছি। মনে রেখো আমি কিন্তু প্রত্যেকবারই মোজাটাকে একবার করে ধুয়ে নিচ্ছি বা ওই সলিউশনটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো অনেক সময় ডাইনিং টেবিল বা এরকম টেবিলের নিচেও কিন্তু আমরা নিচু হতে পারি না, সেক্ষেত্রে আমরা এইভাবে মুছে নিতে পারি। এবার চলে এসেছি আমার ব্যালকনিতে। আমার ব্যালকনিটা পুরোটা টালি দিয়ে ঘেরা, মানে টালি বসানো। সেই টালিতে তো হাত কোনো মতেই যায় না, চেয়ারে উঠে মুছতে হয়, আর সেটা একটা মানে খুবই রিস্কের ব্যাপার। তো দেখো সেই টালিগুলোও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি, কারণ এখন কিন্তু অনেকের বাড়ি এরকম টালি দিয়ে টালি লাগানো, সেক্ষেত্রে টালিগুলো, আর এটা যেহেতু রাস্তার পাশে প্রচণ্ড ধুলো ময়লা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে টালিগুলো পরিষ্কার করে নিতে পারি। আবার বলছি, তোমরা যাদের পুট্টির ঘর তারাও কিন্তু এইভাবে পুট্টির দেওয়ালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো আমি এইভাবে পরিষ্কার করছি আর তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম। খুব ভালো একটা টিপস, ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে দেখে কমেন্ট করে যেও। চলে যাব পরের টিপসে। আমরা এই যে ছাতা, বর্ষাকাল চলে গেছে, আমরা কিন্তু এই ছাতাগুলো এখানে ওখানে পড়ে থাকে, আর এই ছাতার কভারগুলো কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একটা পুরনো এই মোজার মধ্যে ছাতাটাকে এইভাবে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিই, আমার এই মোজাটা অনেকটা বড়, তাই এখানে ফোল্ড করে দিলাম। তোমরা যদি একটু ছোট মোজার মধ্যে এই ছাতাগুলোকে সুন্দর করে রেখে ঝুলিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু ছাতাটাও ভালো থাকে, পাটে পাটে থাকে এবং সুরক্ষিত থাকে। একটা ছোট্ট টিপস নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে ফেলে দেওয়া মোজা দিয়ে। চলে যাব এর পরের টিপসে। দেখো এখানে আমি কিছু সাবানের টুকরো নিয়ে নিয়েছি, যেগুলো আমরা সংসারে ব্যবহার করার পরে কিছু সাবানের টুকরো বেঁচে যায়, সেগুলো কিন্তু না ফেলে দিয়ে একটা পুরনো মোজার মধ্যে নিয়ে এটাকেও কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি, কারণ ওই চিলতে সাবান কিন্তু আমরা আর ব্যবহার করি না। দেখো মোজার মধ্যে চিলতে সাবানগুলো নিয়ে নিলাম, নিয়ে একটা গিট মেরে দিয়ে চলে আসলাম সোজা বেসিনে। আর এটা যেহেতু লাইলনের মোজা, তো দেখো ধুয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে আমরা যে স্টিলের কলগুলো আছে সেইগুলো কিন্তু অনায়াসে আমরা এইভাবে পরিষ্কার করে নিতেই পারি, রেগুলার বা একদিন দুই দিন অন্তর অন্তর। এতে যেমন এই স্টিলের এইগুলো পরিষ্কার যেমন হয়, তার সাথে কিন্তু আমি বেসিনটাও একটু ডলে নেব। এটা রোজকার ডিপ ক্লিনিং না, জাস্ট এটা একটু ধুয়ে নেব। তাতে কিন্তু আমার ভেতরে যে সাবানগুলো রয়েছে, অবশ্যই সমস্ত সাবানগুলো মানে গন্ধ সাবান, প্রত্যেকটা সাবান দিয়ে বিভিন্ন গন্ধ, আর এটা পরিষ্কার করার পরে কিন্তু একটা দারুণ স্মেল এখান দিয়ে বেরোবে। আর এখানে আমি ঝুলিয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায় এবং আবার পরে ব্যবহার করতে পারি। তো কেমন লাগলো এই টিপসটাও কিন্তু খুব ভালো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখো। আর বেসিনটা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলে যাব পরের টিপসে। এখানে একটা আমি মোজা নিয়ে নিয়েছি, এটাও বাতিল মোজা, তার মধ্যে একটা সাবান নিয়ে নেবো। তো দেখো এই দুটো সাবানই কিন্তু আমার নিজের হাতের বানানো সাবান। এই টিপসটা আছে, তোমরা পারলে দেখিয়ে নিও। এই গ্লিসারিন সাবানটা এর মধ্যে নিয়ে নিলাম, যেহেতু এখন শীতকাল তাই গ্লিসারিনটা দিয়ে দেখালাম। আর আমরা অনেকেই ডাইরেক্ট লাইলনের খোসা কিন্তু শরীরে দিই না, কারণ প্রচণ্ড ধার, তাতে ত্বকের অনেক ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা মোজা ধুয়ে টুয়ে নিয়ে কেচে নিয়ে সেই মোজার মধ্যে সাবান দিয়ে এইভাবে যদি আমরা গায়ের সারা শরীরে যদি সাবান মাখি,
রাখি, যেটা লাইলনের খোসা দিয়ে আমরা করি, সেটাই নোংরাও কিন্তু যায় মোজা দিয়ে এবং আমাদের ত্বকও ভালো থাকে আর আমাদের কিন্তু খোসার কাজটাও হয়ে যায়। তো দেখো আমি পাতে সাবান দিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমরা গায়ে এবং সারা শরীরে কিন্তু এই মোজার সাহায্যে আমরা সারা শরীরে কিন্তু সাবান মাখতে পারি এবং আমরা কিন্তু সেটা খোসার কাজ হয়ে যায়, কারণ তিতপুল্লার খোসা কিন্তু এখন অত সহজেই পাওয়া যায় না। তো দেখো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং উপকারী একটা টিপস। এইভাবে মোজা যদি আমরা একটা বাথরুমে এইভাবে ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসে এবং গায়ের নোংরাও পরিষ্কার হয়। কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাব আর একটা টিপসে। তো দেখো এখানে দুটো বড় বড় মোজা নিয়ে নিয়েছি। এই মোজাগুলো সিমলা গেছিলাম এবং এর আগেও বলেছি যে ওখানে ব্যবহার করেছি, কিন্তু এই মোজাগুলো এখন আর ব্যবহার করার মতো নাই, সুতো উঠে যাচ্ছে, তাই এগুলো আমি এই ঘরের করলাম। এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাস কিন্তু আমাদের খুব টুনকো লেগে গেলেই ভেঙে যায়, খুব রিস্কে থাকে। সেক্ষেত্রে যদি কাঁচের গ্লাস নিয়ে আমরা কোথাও যেতে হয় তখন ব্যাগের মধ্যে নিতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা। সেক্ষেত্রে এরকম একটা মোজা যদি পরিয়ে নিই বা আমরা বাড়িতে যদি যখন রান্নাঘরেও যদি রাখি, তখন আমাদের যদি দুটো তিনটে বা যে কটা কাঁচের গ্লাস থাকবে সে কটা একটার পর একটা মোজা দিয়ে একটা মোজার মধ্যে দুটো রাখা যায়। এইভাবে যদি কাঁচের গ্লাসগুলো আমরা রেখে দিই না রান্নাঘরে, আমরা নিশ্চিন্তে থাকতে পারি, নোংরাও পড়বে না। এবং এই দেখো আমি ঠোকা লাগিয়ে দেখছি, ভাঙবেও না, কোনো রিস্ক নেই। কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাব পরের টিপসে। এখানে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি। এই দুটো আমার সিমলার মোজা, কিন্তু মোজাগুলোতে ওই যে বরফে গেছিলাম জন্য মোজাগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের এই মোজাটাও কি করব দেখো। এর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো জুতো যখন আমরা ট্রাভেল করি তখন জুতো যখন প্লাস্টিকের মধ্যে নিই, ক্যারি ব্যাগটা ফুলে থাকে, অনেকটা জায়গা নিয়ে নেয়। প্লাস মোজাও যদি আমরা নিই তখন আমরা অসুবিধায় পড়তে হয়। তা জুতোর মধ্যে যদি মোজা নিয়ে এরকম মোজার মধ্যে ভরে নেওয়া যায়, একটা বাতিল মোজার মধ্যে বা একটা ভালো মোজার মধ্যে, সেই মোজাটাও পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। তো দেখো আমি মোজার মধ্যে জুতোটাকে ঢুকিয়ে নিচ্ছি। জুতোটাও যেমন সেফ থাকবে, আমার জায়গাটাও কিন্তু অনেকটা সেফ হবে। তো দেখো এইটাও ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এটা ব্যাগের এক কোনায় নিয়ে নেবো, তাতে আমার জায়গাটাও সেফ হবে, আমার জুতোটাও কিন্তু ভালো থাকবে। বা জুতোর যে নোংরা ফেরার সময় সেই নোংরাও কিন্তু আমার ব্যাগের অন্য কোথাও লাগবে না। তো চলো আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টিপসগুলো কোন টিপসটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে গেলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।